আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে 2 মে 2025 পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীর অধিকার এবং ইসলাম কি বলে, ইসলাম নারীদেরকে কতটুকু সম্মানিত করেছেন, আর বাতিল পন্থীরা গুমরাহী দলেরা তারা নারীদেরকে কিভাবে ঘর থেকে বের করে এনে তাদের অধিকারকে হরণ করে লাঞ্ছিত করতে চায় এই বিষয়ে। কারণ বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন করা 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। বর্তমান যে সরকার তিনি সংস্কারের যে ধারা নিয়েছেন এর মধ্যে 12টি ধারা, এর মধ্যে একটি হচ্ছে নারী সংস্কার কমিশন। তো গত 19 এপ্রিল 2025 তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছেন, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেকগুলো ধারা, উপধারা ও অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদের সরাসরি কোরআন হাদিস বিরোধী, কিছু অনুচ্ছেদ আংশিক কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তো এজন্যই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের যে প্রাণের সংগঠন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সামনে তাদের এই প্রতিবেদনের যেসব ধারা কোরআন হাদিস বিরোধী তার সংক্ষিপ্ত একটি তালিকা পেশ করেছেন। কি কি বিষয় তারা এখানে সংস্কার করতে চেয়েছেন, আর এই সংস্কারের নামে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নাহ বিরোধী এগুলো কি, এগুলো আমাদের সকলের জানা থাকা দরকার, ঠিক কিনা? যদি আমাদের জানা থাকে তাহলে এই বিষয়গুলো যখন আমাদের সামনে আলোচনা হবে তখন আমাদের বোঝা সহজ হবে। কারণ দেশ বাঁচাও ঈমান বাঁচাও এরকম স্লোগান আমরা আগে শুনেছি, তবে দেশ বাঁচানোর আগে হচ্ছে ঈমান বাঁচাইতে হবে। যদি মুসলমানের ঈমান বেঁচে যায় তাহলে মুসলমানের দেশও রক্ষা পাবে। যদি মুসলমানের ঈমান না থাকে তাহলে তার দেশও ঠিক থাকবে না। আজকে বহির্বিশ্বের যত আধুনিক রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি সেখানে নারীদের সংস্কার করতে করতে তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যে আজকে সেখানে পারিবারিক কোনো সম্পর্ক নাই, বাবা সন্তানের কোনো সম্পর্ক নাই, ফ্যামিলির কোনো সম্পর্ক নাই, কার স্ত্রী কে, তা কার সন্তান, তার বাবার পরিচয় কি, এগুলোর কোনো সমাধান নাই। এজন্য এখানে এমন কিছু বিষয় উঠে এসেছে তাদের দাবির মধ্যে যে তারা এই সংস্কারগুলো চায়
যে যাতে মুসলমান এবং কোরআন হাদিসের আমলের কোনো অংশ যাতে এই রাষ্ট্রের মধ্যে বাকি না থাকে। এজন্য এই দুনিয়ার মালিককে, কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই দুনিয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বিধান আগে নাকি মানুষের বানানো আইন আগে? যদি কেউ রাষ্ট্রের আইন লঙ্ঘন করে ব্যক্তি হিসেবে, তাহলে হয়তো রাষ্ট্র তার ব্যাপারে খবরও রাখবে না। যদি খবর রাখেও তাকে হয়তো স্বাভাবিক সামান্য শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আল্লাহ পাকের যে আইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, এই বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে সে সরাসরি কাফের, বেঈমান, মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? যদি কেউ আল্লাহর দেওয়া যে বিধান আছে এই বিধান কেউ আমল করতে পারে না, এটা হচ্ছে ভিন্ন জিনিস, কিন্তু অস্বীকার করা এটা হচ্ছে কাফের। এটা কি? কাফের। কেউ নামাজ পড়তে পারে না, সে নামাজ ছেড়ে দিয়েছে, এজন্য সে গুনাহগার হবে। কিন্তু আরেকজন মুসলমান দাবি করে, কিন্তু সে নামাজকে অস্বীকার করে যে নামাজ বলতে কিছু নাই, নামাজ রোজা কিছু নাই, তাহলে সে তার ঈমান থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে না। তো তারাও এরকম কিছু দাবি তুলে ধরেছে, যেই দাবিগুলো সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। তারা এক নম্বরে তারা একটা দাবি করেছে যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11 অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। আমাদের রাষ্ট্রের শুরু থেকে এই পর্যন্ত এবং ইসলামী আইন অনুযায়ী যে ধারা চলে আসছে, সম্পদ বন্টনের নিয়ম কানুন, এটা স্বাভাবিক, সাধারণ, একেবারে অল্প বুঝ ব্যক্তি, যার সাধারণ বুঝও আছে, ওই ব্যক্তিও তাদের এই নিয়মটাকে মেনে নিতে পারবে না। আপনারা ভালো করে বুঝবেন যে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। এই উল্লিখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? আমি আগে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষের জন্য আছে 2 নারীর সমান অংশ। অর্থাৎ একজন ব্যক্তি, পিতা যখন মৃত্যুবরণ করে, তখন তার যদি একটা ছেলে থাকে, 2টা মেয়ে থাকে, ওই 2টা মেয়ে যতটুকু সম্পত্তির মালিক হবে, একটা ছেলে ওই পরিমাণ সম্পত্তির মালিক হয়, ঠিক কিনা? এই প্রচলন আমাদের, এই নিয়মেই তো আমাদের সমাজ ব্যবস্থা চলতেছে, ঠিক কিনা? তো এখন একজন নারীকে যদি ওই পুরুষের অর্থাৎ ভাইয়ের সমান করে দেওয়া হয়, এটা আপনারা মেনে নেবেন? এই কথা বলেন, আপনারা মেনে নেবেন? এটা কিন্তু জায়গা জায়গা, আপনার বাড়ি, আপনার জমি, আপনার বাবার সম্পত্তি, আপনি যতটুকু পাবেন আপনার বোন ততটুকু পাবে, অর্থাৎ নারী ততটুকু পাবে। এই বিধান কেউ মেনে নিবে? এটা কেউ মেনে নিবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 জন নারী যতটুকু পাবে একজন পুরুষ তার সমান পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পত্তির মধ্যে কয় শ্রেণীর মানুষের হক রাখছেন? বলছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা
12 জনকে এই সম্পত্তির মালিক বানান। কয়জন? 12 জন। প্রথম ধাপ অর্থাৎ যারা একেবারে প্রথম সারি, তারা হচ্ছে 12 জন এই সম্পত্তির মালিক হবে। এই 12 জনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন 4 জন পুরুষ আর 8 জন মহিলাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তারা বলতে চাচ্ছে যে নারীদেরকে ঠকানো হয়েছে, কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারতেছি যে নারীদেরকে বেশি অধিকার দেওয়া হয়েছে।